ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি রান্না করছি শোল মাছ। তো আজকে শুক্রবার, বাচ্চাদের স্কুল নেই। তো সকালবেলা নাস্তা টাস্তা সেরে একটু বাজারে গিয়েছিলাম। বাজার থেকে একদম তাজা জ্যাতা একটা শোল মাছ কিনে নিয়ে এসেছি। তো মাছটা বাজার থেকে আমি কাটিয়ে নিয়ে এসেছি। তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি শোল মাছটা রান্না করছি। আর এই মাছটা কিন্তু এভাবে রান্না করলে খেতে দারুণ মজা লাগে। তো ভিউয়ার্স দেখুন আমি এটা কিভাবে রান্না করি। আমি শোল মাছ রান্না করার জন্য এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়েছি 1 স্পুন পরিমাণ রসুন বাটা, 1/2 স্পুন পরিমাণ আদা বাটা। আর মরিচটা একটু বেশি দিয়েছি। এই মাছটা কিন্তু খেতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তো মরিচের গুঁড়োটা আমি দিয়েছি 1 টেবিল চামচ। যারা ঝালটা খেতে কম পছন্দ করেন তো ঝাল একটু কম দিবেন। আর আমি হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 স্পুন পরিমাণ। আর জিরা গুঁড়ো দিয়েছি 1/2 স্পুনের চেয়ে একটু কম। ধনিয়া গুঁড়োও দিয়েছি আমি 1/2 স্পুন পরিমাণ। আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন তেলটা দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। এতে করে মাছের ভিতরে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো মাছটা এভাবে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি চলে যাব কিচেনে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর আমি এই যে ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিচ্ছি প্যানে। আমি এখানে মাছটা দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু মাছটা এইভাবেই রান্না করি। আর এই মাছটা খেতে কিন্তু বেশ টেস্টি। তো ভিউয়ার্স যারা নতুন আছেন তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন, যারা নতুন গৃহিণী। তো আমি জানি আপনাদের কাছে আমার রান্না অনেক ভালো লাগে, কেননা আপনারা খুব সুন্দর করে কমেন্টের মাধ্যমে আমাকে বলেন যে আপনাদের কাছে আমার রান্না ভালো লাগে। তো সেই জন্য আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তো পানিটা দিয়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা প্রথমেই থাকবে হাই হিটে। যখন মাছের ঝোলটা মানে বলক এসে যাবে তখন চুলাটা মিডিয়াম আঁচ করে দিতে হবে। তো আমি কিন্তু এই পানিটা দিয়েই মাছটা পুরোপুরি রান্না কমপ্লিট করব। আর এভাবে রান্না করলে আসলে এই মাছটা মানে খেতে খুব ভালো লাগে। তো অনেকে হয়তো এই মাছটা ভেজে রান্না করেন। এই মাছটা কিন্তু ভেজে রান্না করার চেয়ে এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো আশা করি আপনারা ট্রাই করবেন। তো এখন আমি ঝোলের পানি দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে হাই হিটে। আর যদি আপনার মনে হয় এর মধ্যে নেড়ে দিতে হবে, নেড়ে দিতে পারেন। আমিও কিন্তু এখন ঢেকে দিব। ঢেকে মাঝখানে এসে একবার নেড়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি সবগুলো মাছ একটু সুন্দর করে উল্টিয়ে উল্টিয়ে নেড়ে দিব। আর আসলে আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ তাই বাসায় থাকবো। আর আজকে আমি রান্না করছি এই শোল মাছের ভুনা আর হলো মুরগির মাংস আর কি। তো মুরগির মাংসর রেসিপিটা আমি শেয়ার করছি না। আমার ব্লগে আগে অনেকবার আমি মুরগির মাংসর রেসিপি দেখিয়েছি। তো সেজন্য আজকে আর মুরগির মাংসের রেসিপিটা শেয়ার করছি না। তবে এই শোল মাছের রান্নাটা যেহেতু আমি আর দেইনি, আজকেই প্রথম, তো সেজন্য আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে আজকের আমার এই শোল মাছের রান্নাটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে। আমার রান্নাটা মোটামুটি একদম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা। আর এখানে আমি দিব আজকে টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দিলে তরকারির স্বাদটা যেন একদমই চেঞ্জ হয়ে যায় আর খুবই মজা লাগে। তো আমার কাছে এভাবে রান্না করলেই মানে খেতে বেশি স্বাদ লাগে। তো ভিউয়ার্স আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আশা করি কমেন্টের মাধ্যমে। আর আজকে আমি আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো বিকেলবেলা আমি আজকে ফুলকপি দিয়ে একটা মজাদার পাকুড়া বানাবো, একদম ভিন্ন স্বাদের। তো সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। তো টমেটো কেচাপটা দেওয়ার পর আমি একটু মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি।
তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি একদম কমপ্লিট শেষের দিকে। তো আমি এটা এখন উল্টিয়ে উল্টিয়ে দিয়ে আমি আরেকটু মানে 2-3 মিনিটের মতো রাখবো, তারপরে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এইভাবে রান্না করলে সত্যি অসাধারণ হয় এটার টেস্ট, আমার কাছে খুবই ভালো লাগে। তো আশা করি আপনারাও ট্রাই করবেন। তো আমাকে এক আপু কমেন্ট করেছিল আজকে সেই আপুর বার্থডে। তো আমি তাকে আমার ভিডিওর মাধ্যমে বলে দিতে বলেছিল যেন সবাই তার জন্য দোয়া করে। তো সেই আপুর নাম হলো নূর। তো নূর আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া আর শুভ জন্মদিন, ভালো থেকো, সব সময় সুন্দর হোক তোমার আজকের দিনটা। আর সবাই এই নূর আপুকে উইশ করে দিবেন প্লিজ। আর নূর আপুর জন্য অনেক অনেক ভালোবাসা। শুভ জন্মদিন নূর আপু। হয়ে গেল আমার মজাদার সুস্বাদু শোল মাছের ভুনা। দেখতে কিন্তু অনেক একটা সুন্দর লুক এসেছে, এটা খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি। তো আমার কাছে ভালো লেগেছে, আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর এই যে আমি চিকেন রান্না করেছি, তো চিকেনটা আমি এভাবে রান্না করেছি যেভাবে আমি আগের রেসিপিতে দেখিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম, এখন বাজে বিকাল 4:30টার মতো। তো ভাবলাম যে একটু ফুলকপি দিয়ে পাকোড়া বানাই। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চারা বাসায়, এদের স্কুল ছিল না, তারপর টিচারও আসবে না। তো বাচ্চারা যেহেতু বাসায়, একটু ফুলকপির পাকোড়া বানালে এরাও খাবে, ভালো লাগবে। আর অন্য সময় যেহেতু বিকালবেলা কোচিং থাকে, বাসায় টিচার আসে, আসলে এভাবে সময় করে বিকালে বাসার নাস্তাটা বানানো হয় না তেমন একটা, যদিও ইচ্ছে থাকে। তো যাই হোক, এখন আমি ফুলকপির পাকোড়া বানানোর জন্য একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। আর দেখতে পেরেছেন ভিউয়ার্স, আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। কেননা আমি ফুলকপিটাকে পুরোপুরি সিদ্ধ করব না, এটাকে আমি 40%-এর মতো সিদ্ধ করব, তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। তো ঝরিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব, সেই ব্যাটারটার মধ্যে এই ফুলকপিটা চুবিয়ে চুবিয়ে আমি ফ্রাই করে নেব। আর আমি সেই ব্যাটারটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফুলকপিটা আগে সিদ্ধ করে নিই। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, আর দিচ্ছি আমি হাফ কাপের চেয়েও একটু কম চাউলের গুঁড়ি। আর আমি এখানে মশলা দিচ্ছি, আমি অল্প পরিমাণ আদা বাটা, অল্প পরিমাণ রসুন বাটা, আর দিয়েছি আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়েছি অল্প পরিমাণ চাট মশলা, আর একটু গরম মশলার গুঁড়া। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন। তবে এই মশলাগুলো অ্যাড করলে এই ব্যাটারটা খুবই সুন্দর, মানে এই ব্যাটারে চুবিয়ে ফুলকপির পাকোড়াটা বানালে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আপনারা আপনাদের পরিমাণটা বুঝে এই মশলাগুলো অ্যাড করে নিতে পারেন। তো আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ফুলকপির পাকোড়া বানাতে গিয়ে সত্যি আমার একটা কথা মনে পড়ে গেল। এই পাকোড়াটা না আসলে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তবে যদিও সে এখন বাংলাদেশে নেই, সে এখন আমেরিকায় আছে। তো যাই হোক, ফুলকপির পাকোড়ার বানাতে গিয়ে তার কথা মনে পড়ে গেল। আর সে এটা খুবই পছন্দ করে খেতে। আবার আসলে ইনশাল্লাহ বানিয়ে খাওয়াবো। আসলে কি, বাংলাদেশে তো ফুলকপিটা সবসময় পাওয়া যায় না। আর শীতকালে কিন্তু ফুলকপিটা সবসময় থাকে ফ্রেশ তাজা, মানে দেখলে কিনতে ইচ্ছে করে। আর গরমের সিজনে কিন্তু ফুলকপি থাকলেও দেখলে মানে কিনতে ইচ্ছে করে না, কেমন যেন হয়ে থাকে। তো আবার যখন আসবে ইনশাল্লাহ তখন বানিয়ে খাওয়াবো, তো আপনাদের সাথে তখন আবার রেসিপিটা শেয়ার করব। যাই হোক, আমি এখন ফুলকপির একটা ব্যাটার, মানে ফুলকপির পাকোড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করলাম। তো ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, এতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। তো 10 মিনিটের মধ্যে আমার ব্যাটারটাও পুরো সেট হয়ে গিয়েছে, আর ফুলকপি থেকেও পানিটা সুন্দরভাবে ঝরে গিয়েছে। তো চুলায় একটি আমি প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল।
আর এই তেলে চুবিয়েই কিন্তু মানে ডুবিয়ে ফুলকপির পাকোড়াটা ভাজতে হবে। তো আমি এইভাবে ফুলকপিটাকে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে গেল, আমি তেলটাকে ফুল গরম করে নিয়েছিলাম একবার, তারপরে এখন আবার তেলটাকে নর্মাল করে মোটামুটি গরম করে নিচ্ছি। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই ফুলকপিগুলো মিডিয়াম আঁচে ভেজে নিব। তো আমি বেশ কিছু ফুলকপি দিয়ে দিলাম তেলে, এখন আমি এগুলোকে ভাজতে থাকবো। আর হলো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা, আপনারা চাইলে কিন্তু এটা বাচ্চাদেরকে দিতে পারেন, আর বাচ্চারা কিন্তু এটা অনায়াসে খেয়ে ফেলবে। এটা খেতে মানে খুবই টেস্টি, আমার কাছে তো ভালো লাগে, আর আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো এই পাকুড়াটা কিন্তু আসলে খুবই টেস্টি, আপনারা আশা করি ট্রাই করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আমার পাকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। পুড়ে ফেলবো না, পুড়ে ফেললে কিন্তু দেখতে খেতে ভালো লাগবে না, তো এই জন্য চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে। আর পাকোড়াটা একদম ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো পাকোড়াটা ভাজা হতে থাক, আর আমি আপনাদের সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার পাকোড়াগুলো ভাজা হতে থাক, আমি এদিকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।